আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। খুবই খোলামেলা রাস্তা। আসলে আমরা যতটা বাইক রাইড করি আমাদের ক্ষেত্রে অনেক কিছু আমরা নিয়ম টিয়ম মানি না, অনেকেই মানেন অনেকেই মানেন না। তো অনেক কিছু আমাদের মেনে চলা উচিত। যেহেতু এটা ফাঁকা রাস্তা, এখানেও কিন্তু কিছু বিষয় আছে, নিয়ম মেনে চলা দরকার। তবে আমরা যতটুকু নিয়ম মানি তার থেকে নিয়ম কম মানে হচ্ছে ঢাকা শহরের বর্তমানে যেসব অটো রিক্সাগুলো আছে তাদের ক্ষেত্রে। আসলে তারা কি করে, এমন একটা পারমিশন পাইছে মানে বলার বাইরে। অনেকেই দেখবেন অতিষ্ঠ হয়ে গেছে এদের প্রতি, কোনো বলা নাই কোয়া নাই, হুট করেই মানে জায়গার মধ্যে গাড়ি ঢুকাই দিয়ে বয়ে রাখছে। তো আসলে এই জিনিসগুলো আমরা অনেকেই খেয়াল করি না। এই যে যেমন অটো রিক্সাগুলো যেগুলো গ্রাম সাইড চলে, এদের জন্য এটি পারফেক্ট। তাদেরকে যদি আমরা শহরের দিকে ট্রান্সফার করি তাহলে এটা হচ্ছে একটা মানে বোকামি ছাড়া কিছুই না। এরা এমনভাবে মানে রিক্সা চালায়, ওই যে পিক আপ সিস্টেম, তো পিক আপ দিলে ওঠে। তারা কি করে, যেমন যেই লেনে প্রাইভেট গাড়ি চলে, বাস চলে, মোটর সাইকেল চলে, তারা ওই লেন দিয়ে ঢুকে বসে থাকে, আগে আগে যায়, চলে যায় অন্য রিক্সার আগে। তো আসলে তারা এরকম একটা মানে একটা বাধা সৃষ্টি করে বসে থাকে। হর্ন দিলেও তো সহজে চাপানো যায় না, কারণ একটা রিক্সার সাথে তার পাশাপাশি আরও দু একটা রিক্সা থাকে। এই জন্য তারা কি করে, সহজে সাইড দিতে পারে না। তো সেই ক্ষেত্রে তাদের উচিত যে রিক্সার যেই লেনটা দেওয়া আছে, যেই লাইন আছে, ওই লাইনটা কিন্তু চলা উচিত। আপনারা হয়তো দেখছেন, এটা নিয়ে শাহবাগে রিক্সাওয়ালাদের একটা আন্দোলন হয়েছিল, খুবই মানে ভয়াবহর মতো একটা আন্দোলন। তারা যা করছে তাই ঠিক আছিল, কারণ হইতেছে এই রিক্সাওয়ালাদের জন্য যা প্যাডেল যে রিক্সাগুলো আছে ওগুলা মানুষ এখন কম চলে, কারণ এটা নিয়মই, সবাই চায় একটু তাড়াতাড়ি যেতে। তবে আমার মতে আগের যে সিস্টেম ছিল ওই সিস্টেমটা অনুযায়ী রিক্সাওয়ালাদের পরিচালনা করা। আর এই যে ভাঙ্গা টাঙ্গা রাস্তা দেখতেছেন, এটা কাজ ধরছে, খুব তাড়াতাড়ি ঠিক হইব। তো যেটা বলতেছিলাম, আমি কিছুদিন আগে আর কি বাইক রাইড করতেছিলাম, ঠিক টিএসসি থেকে বাড়ির দিকে আসতেছিলাম, তখনই হয়েছে ঘটনাটা এরকম হয়েছে যে আমিও যাচ্ছি আর প্যাডেল রিক্সার মধ্যে হচ্ছে যাত্রী, আর ঠিক তার সামনে অটো রিক্সা। তো অটো রিক্সাওয়ালা কী করলো, ফাটকারা মানে বলা নাই কোনো হুদে পিক আপ মেরা বললো। তো যেই জায়গায় মানে যেই আরেকটা রিক্সার মধ্যে যে প্যাডেল রিক্সার যাত্রী ছিল, তারা বলছে যে তোমাদের সাথে আসলে ওইটাই ঠিক আছিল, যে তোমরা এইখানে তোমাকে আসাটাই ঠিক না, ওই তোমরা যে জায়গাতে আসলে ওই জায়গাতেই ঠিক আছিল। তো আমিও চিন্তা ভাবনা করে দেখলাম, না, এদের জন্য ওইটাই ঠিক, পারফেক্ট। কারণ এরা কোনো ডাইনে বামে কিছু মানে না। তারপরে দেখা গেছে সিএনজিওয়ালাদের কথা বলি, যখনই আমরা ফ্লাইওভারে উঠি দেখবেন মোটর সাইকেলে যে রাস্তা যায়, মানে একটু তাড়াতাড়ি যাওয়া হলে তারা কী করে, ওদের চিবাদা ঢুকে বসে থাকে। আসলে মানে কথা বলতে গেলে মাঝে মাঝে অনেকটা জিদ উঠা যায় যে এরা আসলে কী যে করে নিজেরাও জানে না। তখন মনে মনে তো মানুষের গালির অভাব নাই। আজকের ব্লগে শুধু একটু মনের একটা জিদ আসলো, এই জিদটা আর কি প্রকাশ করতেছি, যে এদের জন্য মাঝে মাঝে অনেকটা আমাদের অতিষ্ঠ হয়ে যাইতে হয়, মানে কি বলবো আর বলার বাহিরে। তো ভুল ত্রুটি হয়ে থাকলে একটু ক্ষমা দৃষ্টি দেখবেন। যারা মোটর সাইকেল রাইড করেন তারা এই বিষয়টা বুঝবেন, আসলে যে কত কষ্ট করে ঢাকা শহরে চলা লাগে, যে প্যাডেল রিক্সা, তারপর অনেক সময় দেখা গেছে ফ্লাইওভারে সিএনজিওয়ালাদের যেই মানে ড্রাইভিংয়ের অবস্থা, মাঝখান দিয়ে বসে থাকে, যেই জায়গাটাতে একটা মোটর সাইকেল অনায়াসে যেতে পারে, তারা কী করে ওই জায়গাটার মধ্যেই ইন করে বসে থাকে। মানে কী বলবো আর, এখন দেখা গেছে নামতেও পারি না, ওই সময় কিছু বলতেও পারি না, খালি চোখ দিয়ে চেয়ে চেয়ে দেখে থাকতে হবে, এই আর কি অবস্থা। তো আসলে এইসব জিনিসগুলো আমাদের অনেকটা মানে সংশোধন করা দরকার, বিশেষ করে নিজেদেরও একটা উদ্যোগ নেওয়া দরকার, যে আসলে এরা যেভাবে গাড়ি টাড়ি চালায়, এভাবে যদি না চালায়, যদি সুন্দরভাবে শৃঙ্খলাভাবে গাড়ি চালায়, তাহলে পরিবেশটা আরও সুন্দর হয়। বিশেষ করে ঢাকা শহরে যে অটো রিক্সাগুলো আছে, এদেরকে একটা সেপারেট করা দরকার। এটা যেখানে আগে চালাইতো ঠিক ওই অবস্থায় রাখা দরকার। এদের কারণে অনেক সমস্যা পড়তে হয়, মানে বলার বাহিরে। এমনকি প্রাইভেট গাড়ি থেকে শুরু করে বাস সহ, ট্রাক সহ তাদের পরিস্থিতির শিকার হয়। মাঝে মাঝে দেখা গেছে ট্রাকের সামনে দিয়ে তারা চালাইতেছে, এতটুকু চিন্তা করে না যে ট্রাক যদি আমার একটা বাড়ি মারে আমি কই থাকবো। তো ব্লগটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে ওরকম কিছু আর বলার নাই, যতটুকু মনের ভিতরে ছিল আমি আপনাদেরকে জানাইলাম বিষয়টা। আসলে আপনি জানেন আপনারা কীভাবে নেবেন এই বিষয়টা, আশা করি ভালো দিকে নেবেন। তো বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।